নমস্কার। অ্যাকচুয়ালি অ্যাংজাইটি, ওসিডি বা অন্যান্য বেশ কিছু মানসিক ডিসঅর্ডার যেগুলো কমনলি দেখা যায়। প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া, ওসিডি, অ্যাংজাইটি। তো এই ধরনের ডিসঅর্ডার গুলোতে আমরা একটা কল্পনা করে ফেলি এবং কল্পনাটা এত স্ট্রং হয় যে সেটাকে ভাঙাটা মুশকিল হয়ে যায় এবং আমরা একটা উম ছবি তৈরি করি। আমরা একটা আ বিষয় তৈরি করি, আমরা একটা ফ্রেম তৈরি করি যে ফ্রেমটা থেকে বেরোনোটা মুশকিল হয়ে যায়। এবার এই ফ্রেমটা কিন্তু আমাদের কল্পনার সাথে যুক্ত থাকে। আমরা সেটাকে গেস করি এবং অনুভব করি। এবং যতবার অনুভব করি আমাদের ফিলিংসটা কিন্তু হতে থাকে বারবার, বারবার, বারবার। বিষয়টাকে যদি আমি একটুখানি স্টোরির মধ্যে দিয়ে বলি, গল্পের মধ্যে দিয়ে বলি, তাহলে দেখা যাচ্ছে যে এক রাজা ছিলেন, যিনি তার যে রাজত্ব, তার রাজত্বতে সে খুব ভালোভাবে প্রজাদেরকে নিজের পরিষেবা দিত। রাজার প্রকৃত যে দায়িত্ব সে পালন করত। স্কুল, রোড, রাস্তা, চাষবাস, কৃষকদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে নিয়ে রাজা খুব ভালোভাবে সমাধান করত। কিন্তু রাজা প্রকাশ্যে এসে কিন্তু কারোর সাথে কথা বলতো না বা প্রকাশ্যে তার সাথে যোগাযোগ করাটা সম্ভব ছিল না। তিনি ছিলেন দূরদৃষ্টিতা মানুষ একজন। তো তিনি কিন্তু লোকজন দিয়ে তার যে লোকজন ছিল সেগুলোকে তাদেরকে দিয়ে ব্যাপারটা টোটালটা মেইনটেইন করত। এখন একটি গ্রামেতে যে সৈনিকদের ট্রেনিং দেওয়ার যে একটা স্কুল সে রাজা তৈরি করেছে। সৈনিকদের ট্রেনিং দেওয়ার স্কুল। তো সেই স্কুলের যখন আ উদ্বোধন হবে সেই উদ্বোধনেতে রাজা ১ম বার আসবে। এই খবরটা চারিদিকে ছড়িয়ে গেছে। তো এই খবর ছড়াবার পরে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। রাজাকে দেখতে কেমন সেই বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছে। তো একজন কৃষক বলছে যে রাজাকে দেখতে খুব লম্বা, ৭ ফুট লম্বা, একদম ফর্সা, মাথায় একটা সোনার মুকুট, খুব সুন্দর দেখতে এবং স্ট্রং মানুষ একদম সোজাভাবে হাঁটে। তাকে দেখেই একদম মুগ্ধ হয়ে যেতে হবে। তার গায়ে একটা লাল রঙের বস্ত্র থাকে, অপূর্ব দেখতে। তো আরেকজন কৃষক বলছে, "এই যে তুই কি করে জানলি দেখতে এরকম?" বলছে, "তুই দেখেছিস?" বলছে, "না আমি শুনেছি।" বলছে, "আচ্ছা, আমি জানি রাজাকে দেখতে একদম সে বিরাট মানে মার্শাল ম্যান মানে কি প্রচন্ড তার গায়ে একদম প্রবল বল। তাকে দেখে মনে হবে তার বিরাট শক্তি। তার সম্মুখে যাওয়াটা সম্ভব নয়।" আরেকজন বলছে যে, "রাজা তো, তার সম্মুখে যাওয়া তো পরের কথা। সে কিন্তু খুব অহংকারী। সে কিন্তু সবার সঙ্গে কথা বলে না। সে কিন্তু খুব চুপচাপ থাকে এবং খুব রাগী মানুষ।" আরেকজন বলছে, "হ্যাঁ, আমি শুনেছি রাজা খুব রাগী মানুষ এবং রাজার কাছে গিয়ে কথা বলাটা প্রায় দুষ্কর। তিনি কিন্তু গম্ভীর মানুষ। তার কাছে কথা বলতেই মানুষ ভয় পায়। তার কাছে যেতেই মানুষ ভয় পায়।" আরেকজন কৃষক বসেছিল। সে বলছে, "দূর! আমি যেটা জানি যে রাজার একটা চাপ দাঁড়িয়ে আছে। রাজা একদম মানে সুন্দর দেখতে। সে হাতের মধ্যে সোনার কিছু বালা পরে থাকে, গলায় একটা হার আছে, আর একটা ঝাঁ চকচকে তরোয়াল আছে। সেই তরোয়ালটা তার কোমরে গোঁজা থাকে। এবং রাজা যখন যায় তার আশেপাশে যারা থাকে তারা ততস্থ হয়ে যায়। এবং রাজার গলার আওয়াজ, গলার হুঙ্কার প্রবল ভারী।" তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। সেখানে এক কৃষক বসেছিল। সে বেচারা এই আলোচনাগুলো শুনেছে। আলোচনাগুলো শুনে তার পরিবারকে গিয়ে বলছে রাজাকে দেখতে কেমন। সে তার মতো করে কল্পনা করেছে রাজাকে দেখতে কেমন। সে তার মতো করে এই বিষয়গুলোকে মিশিয়ে দিয়ে কল্পনা করেছে রাজাকে দেখতে এমন। রাজা একজন লম্বা চওড়া মানুষ, তার দাড়ি আছে, তার প্রচন্ড শক্তি, তার হাত-ফাত গুলো একদম ব্যায়াম করার মতো, তার একটা কোমরে ঝাঁ চকচকে তরোয়াল আছে, গম্ভীর মানুষ, তার কাছে গিয়ে লোকে কথা বলতে পারে না, বিরাট রাগী এবং তার থেকে অনেক মানুষই দূরে থাকে, তার সঙ্গে কথা বলাটা খুব দুষ্কর। সে একটা চিত্র তৈরি করেছে, ছবি তৈরি করেছে এবং তার ফ্যামিলিকে বলছে, তার ফ্যামিলি শুনছে বিষয়টা। তো এর মধ্যে উদ্বোধনের সময় এসে গেছে। তো কৃষক দাঁড়িয়ে আছে, যে কৃষক শুনেছে সে দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়ে আছে, তার পাশে এক ভদ্রলোক এসে দাঁড়িয়েছে। তো কৃষক জিজ্ঞেস করছে সেই ভদ্রলোককে যে, "আচ্ছা রাজাকে দেখতে কেমন বলুন তো? আপনি দেখেছেন?" বলছে, "না তেমন সেরকম খাস দেখতে নয়। নরমাল। আপনাদের মতনই দেখতে, নরমাল সাধারণ মানুষ।"
বলছে তাই নাকি? তার মানে আপনি দেখেননি, আপনি জানেন না। রাজা আর আপনি বলছেন সাধারণ মানুষ। বলে কৃষক ওখান থেকে সরে গেছে। খানিকক্ষণ বাদে এবার হৈ হৈ হচ্ছে যে রাজা প্রবেশ করছে। তো রাজা প্রবেশ করছে, যখন দেখেছে সেই কৃষক দেখে তো চমকে উঠেছে। বলছে আরে ২ মিনিট আগে যার সঙ্গে কথা বললাম সেই অ্যাকচুয়ালি রাজা। একটা সাধারণ মানুষ, যার কোনো অহংকার নেই, সিম্পল একটা মানুষ, খুব সাধারণ একটা পোশাকেতে রাজা প্রবেশ করছে এবং সে রাজা গিয়ে উদ্বোধন করল। অর্থাৎ বিষয়টা হচ্ছে আমরা যে কল্পনাগুলো করি, কল্পনাগুলো করে আমরা একটা ছবি তৈরি করি। এই ছবিটা যে সবসময় ঠিক হবে সেটা নয়। অ্যাংজাইটি, ওসিডির ক্ষেত্রে ঠিক এই ধরনের আমরা একটা ছবি তৈরি করি নিজেদের উপরে। আমরা যে চিন্তাগুলো আসছে তাকে কিন্তু জাস্টিফাই এমন ভুলভাবে করি যে আমাদের একটা রং বিলিফ সিস্টেম তৈরি হয়ে যায়। কোনো মানুষ মারা গেছে হার্ট অ্যাটাকে, আমিও মারা যাবো। কিভাবে মারা গেছে সেই কষ্টগুলো আমি যেন অনুভব করতে পারছি। দেখুন আপনি কল্পনা করছেন, আমি বেডে গিয়ে শুয়ে আছি, আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমি হসপিটালে আছি, সেলাইন দিচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, এই ব্যাপার, স্টেন বসছে, হ্যানা ত্যানা হাবি জাবি দুনিয়ার চিন্তা করে ফেলছি। আমরা কি করছি, বিভিন্ন ছোট ছোট জায়গা থেকে হার্ট অ্যাটাকের বিভিন্ন রকম লক্ষণগুলোকে পড়ছি, বিভিন্ন হার্ট অ্যাটাক ছেড়ে দিন, যে কোনো রোগের লক্ষণগুলোকে পড়ছি, দুই একটা লক্ষণ পড়ে সেগুলোকে কি করছি, আমার যেখানে সমস্যা হচ্ছে তার সঙ্গে ম্যাচ করবার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে 10টা সিমটমস ম্যাচ হওয়ার কথা, সেখানে দুটো সিমটমস ম্যাচ হচ্ছে, আমরা বলছি এই প্রবলেমটা হলো না তো। কোমরে ব্যথা মানে কিডনির প্রবলেম। আরে কোমরে ব্যথা অনেক কারণ হতে পারে। মাথার যন্ত্রণা মানে টিউমার হয়ে গেছে। আরে মাথার যন্ত্রণা হয় না ঠান্ডা লেগে, হয় না ঘুম না হলে, হয় না চিন্তা, অতিরিক্ত চিন্তার জন্য হয় না, টেনশনের জন্য হয় না, অনেক কারণ, সর্দি কাশি জ্বর অনেক কারণে হয়, সঙ্গে সঙ্গে চলে গেল কোথায়, টিউমার। মানে বিষয়টা হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে একটা ছবি তৈরি করে ফেলি, যে ছবিটাকে কিন্তু ভেঙে বেরোতে পারি না। এখন প্রবলেমটা হচ্ছে সেই কৃষকের মতো, সে বেচারা কি করবে, আপনিও সেম রকম। আপনি কি করছেন, চারিদিক থেকে ডেটা কালেকশন করছেন, কিন্তু যা ডেটা কালেকশন করছেন সেটা ভুল। এখন আপনি যে ছবিটা তৈরি করছেন সেটা মারাত্মক, বিরাট গুরু গম্ভীর। রাজা তো গুরু গম্ভীর ছিল না, সাধারণ ছিল, কিন্তু তাকে কিভাবে প্রেডিকশন করা ছিল, মারাত্মক এক 7 ফুট ওনা লম্বা একটা লোক, কোমরে একটা তলোয়ারি আছে, যাকে দেখলে ভয় পায়। ঠিক তাই আপনি যে ছবিটা তৈরি করেছেন অ্যাংজাইটির এগেনস্টে, ঠিক এরকম ভয়ানক ছবি। আপনি এবার নিজেকে ভয় দেখাতে শুরু করছেন, বাজারে গেলে মরে যাবো। আরে বাজারে গেলে কেন মরবে রে ভাই? বাজারে তুমি আগে যাওনি? বাড়িতে বসে আছো মরছো না, বাজারে গেলে মরে যাবে। কারণ বাড়িতে কি আছে আর বাজারে কি আছে? বাজারে এমন কোন জিনিস আছে কি না, বাড়িতে সেই প্রবলেমটা নেই, বাজারে আছে। বাড়িতে আমার ডাইনোসরস নেই, বাজারে গেলে ডাইনোসরস আছে। এরম বিষয়টা নয়, বাজারে ডাইনোসর নেই। ফ্যাক্টরটা বুঝতে হবে। বাজারেতে যাওয়ার আগে তুমি কি করছো, দোকানে যাওয়ার আগে কি করছো, দূরে যাওয়ার আগে কি করছো, তুমি নিজেকে কল্পনা করে নিচ্ছ যে আমার ওখানে গেলে সমস্যাটা হবে, আমার ওখানে গেলে সমস্যাটা হবে। কি কি সমস্যাটা হবে সেটার একটা ছবি তৈরি করা আছে তোমার মস্তিষ্কে, সেই ছবিটাকে তুমি অনুভব করার চেষ্টা করছো, সেই অনুভবটাকে তুমি অনুভব করার চেষ্টা করছো। এরপরে তুমি বাজারের দিকে যেই যাচ্ছে তোমার পা দুটো কাঁপছে। এখন ফ্যাক্টরটা হচ্ছে যে আমার এই ভুল নলেজটা, এটাকে ঠিক করতে হবে। নলেজটা যদি ঠিক করি আমি, তারপরে কিন্তু আমার বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে হবে। নলেজের শুধু নলেজ আসলেই কিন্তু এমন নয় যে আমার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, আমার এই বিষয়গুলোর সঙ্গে আমি আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যাবে, আমার সমস্যাগুলো কমে যাবে, তা নয়। এই নলেজ একটা জিনিস, জ্ঞান একটা জিনিস, জ্ঞান আসার পরে সেটাকে প্র্যাকটিস করা এটা একটা জিনিস। অর্থাৎ আমার যে রং থট গুলো আসে, আমার যে ভুল থটের চেন তৈরি হয়েছে, আমার যে ক্লাসিক্যাল কন্ডিশনিং তৈরি হয়ে গেছে, আমার যে বিলিফ সিস্টেম তৈরি হয়ে গেছে, তার এগেনস্টে যে সঠিক বিলিফ সিস্টেম, তাকে কিন্তু স্টেবল করার জন্য সময় লাগবে। এমনটা না সময় লাগবে না। একটা আমের আঁটি যদি আপনাকে দিয়ে দিই, আর যদি বলি যে এই আমের আঁটিটা আপনি পুতুন, 1 বছর বাদে আপনি আমাকে 1 বস্তা আম দেবেন, তা হয় না, একটা নির্দিষ্ট সময় লাগে। এবার আমাদের ইন্টেলিজেন্সি লেভেলটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়। ইন্টেলিজেন্সি লেভেল একরকম হয় না। আমাদের বোঝার ক্ষমতা, সেই বিষয়টা নিজের মধ্যে অ্যাপ্লাই করার ক্ষমতা আলাদা হয়। স্কুলেতে 10টা বাচ্চা, 50টা বাচ্চা থাকে, সেই 50টা বাচ্চাকে মাস্টার পড়ায়, তার মধ্যে দেখা যায় যে 10টা 20টা বাচ্চা যাদের ক্যাচ করার ক্ষমতা একরকম, দুটো বাচ্চার ক্যাচ করার ক্ষমতা আরেকটু বেশি, বোঝার ক্ষমতা বেশি এবং সেটাকে পেপারেতে লেখার ক্ষমতা বেশি। তার মানে বোঝা এবং সেটাকে বুঝে লেখার ক্ষমতা সবার ক্ষেত্রে আলাদা। অর্থাৎ আমাদের আন্ডারস্ট্যান্ডিং সবার ক্ষেত্রে আলাদা। তো এই জায়গাটা সবার এক লাগতে পারে না, হতে পারে না। তো আপনার যে রং থটটা আছে তাকে চেঞ্জ করা, তাকে ঠিক করা, তাকে অ্যাকসেপ্টেবল করা, তাকে প্রকৃত চিন্তাটা দেওয়া, অরিজিনাল বাস্তব বিষয়টাকে নিজের মধ্যে প্লেসড করা। ওই ভুল চিন্তার সঙ্গে আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন, আপনি ভেবেছেন এটা ভয়ঙ্কর, এই যে ভয়ঙ্কর বিষয়টা আপনি মস্তিষ্কে বলে দিয়েছেন, তো চিন্তাটা আসলেই আপনার মস্তিষ্ক ভয়ঙ্কর বিষয়ের মতনই অ্যাকশন নিচ্ছে।
আপনি সেখান থেকে বেরোতে পারছেন না। আপনি যত তাড়াহুড়ো করছেন আপনি তত ফেঁসে যাচ্ছেন। দেখুন, রং বিলিভ, ভুল বিশ্বাস আপনি যদি কল্পনা করে তৈরি করেন, আপনাকে কিন্তু ঠিক করতে হবে এবং সেটার সাথে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটাই বড় জায়গা। আপনাকে কিন্তু এভয়েড করলে হবে না, সেই জায়গা থেকে পালিয়ে আসলে হয় না। আপনি যদি পালিয়ে আসা শুরু করেন কিন্তু আপনি কিন্তু বেরোতে পারবেন না। আপনার বিলিফ সিস্টেমেতে যে গন্ডগোলটা আপনি করেছেন, আপনি যে মিথ্যা বিশ্বাসকে দিয়ে দিয়ে মিথ্যা কথাকে বারবার বলে বলে ব্রেনকে বাধ্য করেছেন এটাকে বিশ্বাস করতে, এটাকে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। এটাই হচ্ছে মেন কাজ। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানেতে এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। এবং মেন যে চ্যানেলটা আছে ইনসাইড কেয়ার, সেখানেতে আমি প্রত্যেক সানডেতে একটা ভিডিও দিই। তো এই দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করুন এবং দেখুন, বুঝুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে অনেক ভিডিও আছে পাঠানো, সব ভিডিওগুলো দেখুন, ঠান্ডা মাথায় বুঝুন। আপনি নিজে অনেকখানি বুঝে যাবেন আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেই সম্পর্কে। এখন অনেক ধরনের মানসিক সমস্যা থাকে, হয়তো সবগুলো আমি এক্সপ্লেন করিনি, এক্সপ্লেন করা সম্ভব নয়। সবার মানসিক কন্ডিশন কিন্তু এক থাকে না। তো ইন জেনারেল আমি বলি, সেই বিষয়গুলোকে একটু বোঝার চেষ্টা করুন, সেগুলোকে এপ্লাই করার চেষ্টা করুন। এখন যদি দেখা যায় যে আপনার ভয় লাগছে, আপনি বাড়িতে বসে আছেন, তাহলে কি এর থেকে বেরোতে পারবেন? পারবেন না। আমি বারবার বলি যে এক্সারসাইজ করুন। কজন এক্সারসাইজ করে? করে না এক্সারসাইজ। আপনি এক্সারসাইজ করুন, ফল পাবেন। যারা যারা এক্সারসাইজ করছো প্লিজ তারা নিচেতে কমেন্টসেতে লিখবে সত্যি তারা ফল পাও কিনা। যাতে অন্য মানুষজন দেখে অন্তত বিশ্বাস করতে পারে। আপনি যদি খাচ্ছেন, দাচ্ছেন আর শুচ্ছেন, কোনোদিনও আপনি কিন্তু এই সমস্যা থেকে বেরোতে পারবেন না। অ্যাকচুয়ালি দেখবেন সবথেকে বেশি নেটেতে সার্চ করে কি জিনিস জানেন? সবথেকে বেশি সার্চ করে মানুষ নেটেতে এখন বর্তমানে মোটা থেকে কিভাবে রোগা হবো? মোটা থেকে রোগা হওয়ার একটাই পথ, ডায়েট এবং এক্সারসাইজ। এছাড়া কোনো পথ নেই সহজ। আপনি গরম জলে লেবু দিয়ে সারা জীবন খেয়ে যান, মোটা থেকে আপনি রোগা হবেন না। আপনাকে ডায়েট করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ একটা বড় ফ্যাক্টর। আমাদের বর্তমানে হাঁটছি যে সেটাও কমে গেছে। টোটো, অটো ধরে চলে যাচ্ছি। হাঁটছিও না। এক্সারসাইজ তো দূরের কথা, হাঁটাটাও বন্ধ করে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে কি, আমরা নিজের শরীরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আমরা শুধু ভাবছি যে আমরা কিভাবে আরামে থাকবো। আরাম ছেড়ে দিন। আরাম আপনার জীবনটাকে একদম হারাম করে দেবে। আপনি বাইরে বেরোন, সকালে অথবা রাতে এক্সারসাইজ করুন, ঘাম ঝরান। এটা খুব দরকার জীবনের জন্য। আর যেটা করবেন যে আপনার সোশ্যাল যে মানে লোকজন আছে, মানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার, এদের সঙ্গে মিশুন, এদের সঙ্গে সময় কাটান, বাড়িতে বসে থাকবেন না। এটা করাটা খুব গুরুত্বপূর্ণ। এটা যদি না করেন এই সমস্যা থেকে কিন্তু বেরোতে পারবেন না। আপনি যেখানে আনন্দ হচ্ছে সেখানে ঝাঁপিয়ে পড়ুন, আনন্দ করুন। কিন্তু অহেতুক যে চিন্তাগুলো আসছে, সেই চিন্তাগুলোকে বিশ্বাস করে আপনার যে বিহেভিয়ারটা পরিবর্তন হয়ে গেছে, সেই বিহেভিয়ারটাকে কিন্তু ফলো করবেন, এটাকে স্টপ করুন। আপনাকে কিন্তু সঠিক বিহেভিয়ারটা, সঠিক থটটাকে দিন, সঠিক চিন্তাটাকে তার জায়গায় প্লেস করুন যে এটা ভুল, এটা ঠিক। এটা করাটা কিন্তু আপনার দায়িত্ব। এবং এটা এমন নয় যে এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি খুব চটজলদি ওই ১ মাস, ২ মাস, ১৫ দিনে বেরোবেন। এরমটা নয়। ৭ মাস, ৮ মাস, ৯ মাস, ১ বছর এর জন্য বেরোতে সময় লাগে। এই বিষয়টা বুঝতে সময় লাগে। বিষয়টাকে স্কিলে পরিণত করতে সময় লাগে। নলেজ আসলেই আপনাকে মাস্টার বলে দিল কিভাবে অঙ্ক করতে হবে। আপনি অঙ্কটা শিখলেন, শিখেই আপনি করতে পারবেন না। তাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ইস দ্য মেইন ইম্পোর্টেন্ট থিং। ছোট, ছোট বিষয়গুলোকে লক্ষ্য রাখা বন্ধ করুন, ইগনোর করুন। অতিরিক্ত যে চিন্তাগুলো আসছে তাকে নিয়ে আপনি গবেষণা করে ফেলছেন। এটাকে বন্ধ করুন। গবেষণা আমি করব না। এগুলো ভুল চিন্তা, এগুলো থাক। থাক সাইডে। আমি আমার মতো চলব। আপনার যে জীবনটা ছিল, স্যার আমি আগের মতো জীবন কাটাতে পারবো কেন? মানে আমি আগের মতো জীবন কাটাতে পারবো কি? এটা অনেকে জিজ্ঞেস করে। আরে ভাই আগের মতো জীবন কেন? আগের থেকে বেটার জীবনের কথা তুমি কল্পনা করো। আগের থেকে বেটার জীবনের কথা তুমি চিন্তা করো। আগের মতো কেন? আগের থেকে ভালো থাকবে। তো তোমার থিংকিংটা স্ট্রেট ওয়েতে হতে হবে। এদিক ওদিক লোকের কথা শুনে কনফিউজ হয়ে লাভ নেই। তোমার যদি সমস্যা থাকে ভাই তুমি তোমার কাছাকাছি ডাক্তার দেখাও। প্লিজ হাত জোর করে বলছি। কাছাকাছি দেখাও, কাছাকাছি। যেকোনো সাইকিয়াট্রিস্টকে দেখাও, সাইকোলজিস্ট আছে, সাইকোলজিক্যাল কাউন্সিলর আছে, হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে, অন্যান্য ডাক্তার আছে। যেখানে এভেইলেবল থাকবে সেটা দেখাও। অথবা সরকারি হসপিটালের মনোরোগ বিভাগে দেখাও। খুব ভালো চিকিৎসা হবে। কিন্তু চিকিৎসা করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তোমার এই চিন্তাগুলোকে কিন্তু মেডিসিন চেঞ্জ করে দেবে না। তোমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। সিচুয়েশন গুলোকে চ্যালেঞ্জ করার দায়িত্ব তোমার, মেডিসিনের নয়। এটা মাথায় ঢোকাতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট অন্য বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ। বাই।